কিরকম আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। এখন এবার সুস্থ একটু আমার প্রচণ্ড ঝামেলা গিয়েছিল, প্রচণ্ড অসুস্থ ছিলাম। মেন ব্যাপার হলো কনস্টিপেশন। আমার পচে দিয়ে রক্ত যাচ্ছিল, তো তার জন্য আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। তার মধ্যে আমি 11-12 দিন জ্বর, আর 11-12 দিন কি আমি 11-12 দিন না, সরি, 5-6 দিন স্কুলেও যাইনি। জ্বর ছিল, তার মধ্যে তার কনস্টিপেশনের মধ্যে 2-3 দিন জ্বর ছিল আমার প্রচণ্ড একটা রাতে। আমার কনস্টিপেশনের মধ্যে কেটা একটু দাঁড়াও, তো মা আমাকে কলা দিয়ে গেল খাওয়ার জন্য। আর আজকে সবাইকে বলি হ্যাপি সানডে। আজকে হলো সানডে, আর আমি এভাবে ফোনটা ধরেছি। আমি এভাবে ধরিনি, কারণ হচ্ছে ধরিনি আর কি, ভালো লাগছে না, তার জন্য আমি পড়াশোনা করেছি তার মধ্যে, বাট ব্লগিংটা করতে দেওয়ার টাইমটা পাইনি। আর শরীরও খারাপ ছিল, স্কুলও বন্ধ। চিন্তা করো, স্কুলটা বন্ধ হয়েছে, তোমাদেরকে তার মধ্যে ব্লগ দেবো। আমার গলা প্রচণ্ড নরম হয়ে গেছে, কারণ শরীর খারাপ। তার 5-6 দিন পর আমার গলা আর একটু উচ্চ স্বরে বাজে তোমরা। আমি তার জন্য বললাম যে আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য আমি এতদিন ধরে ব্লগ দিতে পারিনি। আর কাদের এখানে বৃষ্টি হয়েছে প্লিজ একটু জানিও কমেন্টে। আর আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়ে যায় 5-6 দিন কনস্টিপেশন হওয়ার আগের থেকে। কি জানো তো, কনস্টিপেশনের মধ্যে প্রায় 1 মাস আগের থেকে আমার কনস্টিপেশন শুরু হয়েছে। 1 মাস আগে মনে হয় 3-4টা ব্লগ ছেড়েছি কনস্টিপেশন। 1 মাস প্রথম না লাস্ট দিকতে জানি, 1 মাস হয়ে গেছে। 1 মাস কীভাবে হলো, সরি 1 মাস হয়নি। গত মাসের জুলাই মাসের লাস্ট উইক থেকে আমার আরম্ভ হয়েছে। লাস্ট উইক মনে আমি দিয়েছিলাম ব্লগ কনস্টিপেশনের মধ্যে, তার মধ্যে কিছু বলে না। তারপরে দিয়ে এত কনস্টিপেশন হয়ে গেছে, ডাক্তার এগুলো দেখাচ্ছি, তার জন্য আর সময় পাইনি। ডাক্তার বললো যে এটা জাস্ট কিছু না, মেডিসিন দিয়ে দিয়েছে। প্রথমে একটা ইয়েকে দেখিয়েছিলাম, কি জানি বলে, হোমিওপ্যাথিক ডাক্তার। আমার যারা আগরতলাতে থাকো তারা তো জানোই, হোমিওপ্যাথিক ডাক্তারের মধ্যে আছে দেবজিৎ শর্মাই, আর একজন আছে, তাই ওনাকে চিনি না আমি। আরও অনেকে জানি না আছে কিনা, আমি না বলেছি, দুজনই ডাক্তার আছে। তো দেবজিৎ শর্মাকে দেখিয়েছি আমি, যারা আগরতলাতে থাকো তারা তো অবশ্যই জানবে দেবজিৎ শর্মাকে। তো দেবজিৎ শর্মাকে দেখালাম, দেবজিৎ শর্মা ওষুধ দিল। কারণ আমার কেন দেখালাম, আমি 2বার অনেকে দেখে 5-6 বার দেখিয়েছি। কারণ হচ্ছে গিয়ে এই যে আমার টনসিলগুলো আছে না, একদিন হঠাৎ করে কি হয়েছে, হঠাৎ করে আমার একদিন আমার হঠাৎ করে আমার একদিন এখানে টনসিলগুলো ফুলে সেরে এরকম হয়ে গেছিলো। এরপরে
এরকম রোগে কনস্টিপেশন। উনি বললাম তাড়াতাড়ি করে সার্জনের সাথে কন্ট্যাক্ট করুন, আমি এটা এতটা চাপ নিতে পারছি না, এরপর আমি কি ওষুধ দেবো এটা যদি না কমে, তার জন্য আপনি ইমিডিয়েট সার্জনের সাথে কথা মানে একটুখানি কন্ট্যাক্ট করুন, বুঝতে পারলেন তো, কন্ট্যাক্ট করুন। উনি যেটা বলেন সেইভাবে। তারপরে গিয়ে সার্জনের সাথে কন্ট্যাক্ট করার আগে বাবা একটা চেনা পরিচয় মৃণাল দাস আছে, মৃণাল সাহানাকে একটা দাস জানে একটা ডক্টর আছে, ওনার ডাক্তার মৃণাল, ওনার নাম ডাক্তার মৃণাল। ওর যারা আগরতলায় থাকো তারাও চিনবে। ডাক্তার মৃণালকে দেখালাম। এরপরে দিয়ে ডক্টর মৃণালকে ও ডাক্তারটাকে দেখানোর পরে বললো যে দেখাও কিছু জনের। এরপরে যে আমাকে একটা মলম দিল, মলম না, সত্যি বলতে মলম না, এটা দেবাশিস শর্মায় আমাকে একটা মলম আর 2-3 ট্যাবলেট দিয়েছি। ট্যাবলেটগুলো শেষ হয়নি, তার মধ্যে মৃণাল দাসকে যেদিন প্রথম গেছিলাম সেদিন তো কতগুলো ওষুধ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে ব্লিডিং যাওয়া একটু মানে কমেছে আর কি, ব্লিডিং যেত আমার। তারপরে দিয়ে আবার ব্লিডিং যাচ্ছিল, এরপরে দিয়ে আবার গেলো, বললো যে আমি এখন বুঝতে পারছি না, আবার ব্লিডিং যাচ্ছে, আপনি ইমিডিয়েট সার্জনের সাথে কন্ট্যাক্ট করুন। বাবা সার্জনের সাথে যাওয়ার আগে ওনার সাথে ডাক্তার মৃণালের সাথে কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করার পরে বললো কি ওকে একটা ক্রিমের ওষুধ খাওয়া, এই ক্রিমের ওষুধ খাওয়ালো, তবুও কমলো না। তারপর বললো কি দেবাশিস শর্মা একটা মলমটা দিয়ে দিয়েছে, এটাই এখনো ইমিডিয়েট চলুক, আর ইমিডিয়েট বলে এখনই চলুক। তো আমি এটা যদি দিয়ে না কমে তাহলে উনি একটা বলছে বিটা নাই। হ্যাঁ একটু দাঁড়া, তো কথাটা বলি। তারপর এদের সাথে কন্ট্যাক্ট করার পর তোমরা প্লিজ এটা একটুখানি স্কিপ করে চলে যেও। এই খাটের স্ট্যান্ডটা, বেডের স্ট্যান্ডটার প্রচণ্ড অবস্থা খারাপ, কারণ হচ্ছে এখানে আমার সব স্কুলের জামা, আর এটা হচ্ছে ডাক্তার কাছে যাওয়ার আমার ড্রেস, আর এটা হচ্ছে আর্ট স্কুলের, কারণ এগুলো আর্ট স্কুলের ড্রেসগুলো আমার ডক্টরের কাছে যাওয়ার ড্রেস সব এখানে রেখে দিয়েছে। না হলে আলমারিতে রাখলে, আলনাতে রাখলে এগুলো যে কোন সময় যে কোনটা দরকার এটা তো খুঁজে পাওয়া যায় না এরপরে দিয়ে, তার জন্য এখানে এরকমভাবে রাখা হয়েছে স্ট্যান্ড দিয়ে। ও বাবারে, এরপরে দিয়ে কজনে তার মিটার ওষুধ দিলাম, এরপরে তো কমলো, এরপর তার বাবা আবার গেল, আবার 2 দিন পর থেকে আবার হলো এরকম। এরপর বাবা গেল হচ্ছে গিয়ে আবার ওনার কাছে বলে যে আপনি ইমিডিয়েট সার্জনের সাথে কন্ট্যাক্ট করুন। দেবাশিস শর্মা যেটা বলেছে এটাই ঠিক, ইমিডিয়েট সার্জনের সাথে কন্ট্যাক্ট করুন। আমি 2-3টে নাম দিয়ে দিয়েছি, আরেকজন আছে কলকাতাতে, নামটা ভুলে গেলাম, তো ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, উনি কলকাতা থেকে আসেন। তারপর বাবা বললো কলকাতায় উনিকে দেখাতে যাবে, মেয়ের চলছে পরীক্ষা, আমার আসলে পরীক্ষা চলছে এই বন্যার জন্য, এই যাদের এখানে বৃষ্টি হয়েছে তাদের জানো, মানে সবখানে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, আর আমাদের এখানে বাঁধ আছে, একটা বাঁধ করে সে সব বাড়িগুলোতে মানে জানালা উপর দিয়ে জল চলে যাচ্ছে, তারপরে একটা বাঁধ আছে ওইখানে, তারপরে রাস্তার মধ্যে এতটুকু পর্যন্ত কমর পর্যন্ত, আর স্কুলে 2 দিন, তারপরে যেদিন বন্যা হচ্ছে তার 2-3 দিন পর থেকে আমার পরীক্ষা। এই পরীক্ষা তো দিয়েছি, বাস তো তারপরে দিয়ে অনেকখানে যেতে জলে পড়েছে, বাস তো টেনে হিসেবে চলেছে। আর চন্দ্রপুরের পরের থেকে চন্দ্রপুর আর আমাদের এখানে কামারপুকুর পার আছে, প্রথমে দেওয়া হচ্ছে কাশীপুর থেকে আছে চন্দ্রপুর, না আরেকটা কি টাটা কোম্পানিতে কি আছে, তা আমি জানি এটুকুই যে কাশীপুর থেকে আসে প্রথমে ইয়েতে, কাশীপুর প্রথমে যায়, এরপরে দিয়ে আসে চন্দ্রপুর, এরপর দিয়ে আমাদের স্টপেজ, এরপরে দিয়ে হচ্ছে কামারপুকুর পার। তো চন্দ্রপুরের পরে থেকে আমাদের তো এখন ধলেশ্বর ধরা হয়, ওইখানটা চন্দ্রপুরের পরের থেকে ক্রস করে যাচ্ছে এত জল, গলা পর্যন্ত মানুষের জল, চিন্তা করেছো, মানে গলা পর্যন্ত পুরো মানুষের জল, এতটা জল ওখানে, চিন্তা করে দেখো, মানে এত জল, মানে একটা বিশ্বাস করার মানে বাইরে, এত জল। তার জন্য এত জল বিশ্বাস
তারপরে দিয়ে হচ্ছে গিয়ে হ্যাঁ শেষ। এরপরে স্কুলের বাসটা টেনে এসেছে টাউনের দিকে প্রচণ্ড জল ওদিকে এদিকে, তো বাসটা টেনে এসে চলেছে। এরপরে দুটো পরীক্ষা হয়ে আমাদের দুদিনে 4টা পরীক্ষা আছে, একদিনে দুটো দুটো করে পরীক্ষা। প্রথম দিন গেছে ল্যাঙ্গুয়েজ আর জেনারেশন, তারপরের দিন গেছে হচ্ছে কি গেল এরপরের দিন কম্পিউটার বেঙ্গলি গেল। 4টা পরীক্ষা হয়ে গেল 2 দিনের মধ্যে। আরও আছে দুটো 3টা পরীক্ষা আছে, আর 3টে পরীক্ষা আছে। জেনারেল সায়েন্স আছে, লিটারেচার আছে, আর এসএসটি আছে। তো এখনো হয়নি দুটো পরীক্ষা, স্কুল তো বন্ধ দিয়ে দিল বন্যার জন্য। এটাই গলাটা তো কমে গেল। এরপরে দিয়ে ভাবলাম যে ওনাকে দেখাই, তো ওনাও তো আমি জানি সার্জেনের কাছে কন্ট্যাক্ট করলাম। সার্জেনের সাথে কন্ট্যাক্ট করে সার্জেনের সাথে কন্ট্যাক্ট করার পর সার্জেন বললো যে জাস্ট একটা কিচ্ছু না, সাধারণ ব্যাপার, এতটুকু বাচ্চার অনেকেরই হয় কনস্টিপেশন। একটা মলম দিয়ে দিল, এটা স্নান করার পরে স্নান করেছি ঠিকই, কিন্তু এখন আর ভালো লাগছে না লাগাতে। এখন কমে গেছে দেখে বাবাকে বলছি যে বাবাও বলছে যে লাগাবেন। আমি বলছি প্লিজ বাবা একটু পরে লাগো, বাবা মাথা পরে বলছে আচ্ছা ঠিক আছে, হাত খেয়ে কিন্তু লাগাতে হবে তোর। আচ্ছা ঠিক আছে। বাবা আমরা স্নান করিনি, বাবা ওই ঘরে কি জানি করছে, কাপড়টা সরে কার্টুনটা লাড়া দিয়েছে। তো আজকের ব্লগটা একটু পর্যন্ত। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আপনাদেরকে জানিয়ে দিলাম আমার কি অসুবিধা হয়েছে। এখন আমার কিছুদিন ব্লগটা না আসলে তোমরা এটাই ভেবে দেখো। তো টাটা, বাই।